যারা Photoshop দিয়ে খুব ইজিলি এভাবে যেকোনো ধরনের একটা পিকচারের অবজেক্টকে রিমুভ করে দিতে চাচ্ছেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আশা করছি আপনাদের আ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। ১ম এই হচ্ছে যেই পিকচারটিতে আমরা কাজ করব সেই পিকচারটি ওপেন করে নেব। তো আমি যেহেতু অলরেডি এখানে নিয়েছি, তো আমি এটা হচ্ছে কেটে দিয়ে আবারও নতুন করে ওপেন করে দেখাচ্ছি। ১ম এ চলে যাব হচ্ছে ফাইলে, ফাইলে যাওয়ার পরে ওপেন এ ক্লিক করব। এরপর হচ্ছে যেই পিকচারটিতে আমি কাজ করতে চাচ্ছি সেই পিকচারটি এখানে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে লেয়ারটি দেখা যাচ্ছে এই লেয়ারটি ডুপ্লিকেট করে দেওয়া। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে ক্লিক করে আমি ডুপ্লিকেট করে নিলাম। এরপর হচ্ছে আমি যেই সাবজেক্টটাকে রিমুভ করতে চাচ্ছি সেই সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এজন্য আমি ব্যবহার করতে পারি পলিগন টুল, লেসো টুল অথবা পেন টুল। তো আমি লেসো টুল দিয়েই দেখাচ্ছি, আপনারা চাইলে অন্যান্য টুল ব্যবহার করতে পারেন। তো আমরা যখন সাবজেক্টটা সিলেক্ট করব তখন অবশ্যই সাবজেক্টের একটু দূর থেকে সিলেক্ট করব। তাহলে এটা ভালোভাবে স্মুথলি হচ্ছে রিমুভ হবে। তো ১ম এ হচ্ছে আমি একটু এটা ভালোভাবে আ করে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি। তো মার্ক হয়ে যাওয়ার পরে এরপরে আমরা যাব এডিটে। এডিটে যাওয়ার পরে কনটেন্ট অ্যাওয়ার ফিল অথবা আপনি চাইলে শুধু ফিলেও যেতে পারেন। তো আমি চলে যাচ্ছি কনটেন্ট অ্যাওয়ারে। কনটেন্ট অ্যাওয়ার যাওয়ার পরে দেখবেন এখানে হচ্ছে অটোমেটিক এ যদি ক্লিক থাকে তাহলে দেখবেন যে এটা অটো কাজ করবে এবং আপনার সাবজেক্টটি রিমুভ হয়ে যাবে। তবে এখানে দেখা যাচ্ছে কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। তো এই কিছু অংশ যদি এই ধরনের সমস্যা আপনারা ফেস করেন তাহলে এখান দিয়ে যে সেটিংস গুলো আছে সেগুলো আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। দিয়ে দেখবেন যে এটা আসলে হয় কিনা। তো এরপরেও যদি আপনার প্রজেক্টের কিছু অংশ থেকে যায় তাহলে হচ্ছে ওকে তে ক্লিক করে এরপর হচ্ছে কন্ট্রোল ডি সিলেক্ট করে আবারও এই জায়গাটুকু মার্ক করে নিবেন। মার্ক করে নেওয়ার পরে আবারও এডিটে যাবেন। এরপর হচ্ছে কনটেন্ট অ্যাওয়ার ফিলে গিয়ে আবারও এই জায়গায় আবার কাজ করবেন। তো তাহলে এই জায়গাটি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি ওকে তে ক্লিক করি তাহলে দেখেন এই জায়গাটি কিন্তু একেবারে মানে রিমুভ হয়ে গেছে। তাহলে আমি এটার কন্ট্রোলটা ডিসিলেক্ট করে এটা ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট করার পরে আমার এই কাজটি শেষ হয়ে যাবে। এখন চাইলে আপনি এই পিকচারটি আপনার মতন করে সেভ করে নিতে পারেন। তো যারা এই ধরনের টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।